আল্লাহ যদি বাঁচাই রাখে, মানে হয়তো কাজ করতে করতে মরে যাবো, আল্লাহ যদ্দূর হায়াত রাখছে, আর বাঁচাই রাখলে আমরা চেষ্টা করব নির্বাচনের আগের দিন পর্যন্ত 3.5 লক্ষ ভোটারের সর্বোচ্চ সংখ্যকের কাছে ফিজিক্যালি গিয়ে একবার না কয়েকবার দেখা করতে। আর যেন নির্বাচনের দিন শুনতে না হয় যে তোমার টিভিতে দেখছি, এবার সরাসরি দেখলাম। এই যে গত 2 মাস ধরে যারা সরাসরি দেখছে তারা তো আর বলবে না তোমার টিভিতে দেখছি। আমরা চাই টিভির পর্দা থেকে এবার আমরা তাদের সামনে চোখের পর্দায় আসতে চাই। এই জন্য আমরা মিডিয়ার বন্ধুরা আপনাদেরকে সাথে নিতে পারি না, আপনারা প্লিজ কষ্ট পাবেন না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভালোবাসা জারি রাখবেন। সব থেকে কষ্টের কথা বলি, কষ্টের কথাটা হচ্ছে 1 লক্ষ বারের চেয়ে যেই কথাটা এখন পর্যন্ত আমি আমার টিম বেশি শুনি মুরব্বীদের কাছ থেকে, আঙ্কেল আন্টিদের কাছ থেকে, জুলাইয়ের শহীদ পরিবারের কাছ থেকে, যে ভাই আপনি কিন্তু এইরকম থাকেন, জীবনে চেঞ্জ হয়েন না। মুরব্বীরা মাথায় হাত রেখে বলে হাতি তুমি একটু বদলাবা না, তুমি এইরকম থাইকো। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যেটা আমাদের জন্য ভীষণ আনন্দের, কিন্তু আপনি কি চিন্তা করে দেখছেন যে এইটা খুব বেশি আনন্দের না। ঐতিহাসিক একটা জুলাই গণ অভ্যুত্থান হলো, গত 100 বছরে জুলাইয়ের মতো একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান আমাদের এই জমিনে হয় নাই। আমাদের প্রত্যাশা ছিল এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানটা যে তরুণদের হাত ধরে হয়েছে, কমপক্ষে 100 তরুণ বিদেশে এরকম জায়গায় দাঁড়িয়ে যাবে, বাংলাদেশের 20 কোটি মানুষ চক্ষু বন্ধ করে যেন বলতে পারে যে দেশ উল্টে যেতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে। এই 100টা ছেলে মেয়ে জীবনে কোনোদিন দেশপ্রেমের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, ইনসাফ এবং সততার প্রশ্নে কারোর সাথে আপোষ করবে না। ওদের জান যাবে, কোনোদিন জুলাই বিক্রি করবে না। ওরা ওদের শত্রুর সাথেও কোনোদিন জুলুম করবে না। কিন্তু অত্যন্ত আফসোস, সেই জায়গাগুলো নষ্ট হতে 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 আজকে 20 কোটি দেশপ্রেমিক মানুষের সমস্ত চাপ যেন ওসমান হাদি এবং তার টিমের উপরে পড়েছে। আজকে ভাবেন, আজকে যদি 100 ওসমান হাদি থাকতো, তাহলে আমরা 100 জনে 100 ইস্যু নিয়ে কথা বললে জাতির উপর যে ইম্প্যাক্ট তৈরি হতো। ভাই আমি এবং আমাদের টিম এত ছোট দেশে এত বড় বেশি জনগণ, কতদিন প্রতিদিন ইস্যু তৈরি হয়, মানুষ কষ্ট পায়। প্রবাসীদের নিয়ে কোনোদিন কথা বলতে পারি না, তারা এত কষ্টে আছে। আমরা চাইলেও তো সেই ইস্যুগুলো প্রতিদিন সামনে আনতে পারবো না, আমাদের তো লিমিটেশন আছে। আজকে যদি আমাদের অনেকগুলো ওসমান হাদি থাকতো, অনেকগুলো ইনকিলাব মঞ্চ থাকতো, এক একজন এক একটা ইস্যু নিয়ে কথা বলতো, সবগুলো জাতীয় ইস্যু হতো এবং সমাধানের দিকে যেত। তা আপনাদেরকে বলি, এটা আমাদের জন্য নিশ্চয় আনন্দের না যে 56,000 বর্গ মাইলের এই তাওহীদের জমিনে বিশ্বাস করবার মতো মাত্র হাতে গোনে 5-10টা ছেলে মেয়ে থাকবে। কেন? এবার আমাদের লড়াই, আমরা যেন পরবর্তী বাংলাদেশের জন্য যে সাংস্কৃতিক বিপ্লবটা করতে চাই, আপনি বিএনপি করেন, জামাত ইসলামী করেন, এনসিপি করেন, আপনি যেই দলই করেন না কেন, আপনি ইউএসএ থাকেন, কানাডা থাকেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, সাহিত্যিক হন, কবি হন, আপনি যে ইনপুটটা দেবেন সেটা ঘুরে ফিরে বাংলাদেশের পক্ষে যেতে হবে। আপনার মননে, মগজে, ভাবনায়, চিন্তায়, সমস্ত রাজনীতিতে যেই জিনিসটা বারবার প্রতিধ্বনি হবে সেটা হলো বাংলাদেশ এবং বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম সীমান্ত। ভারতের পতাকা কিংবা পাকিস্তানের পতাকা পায়ের নিচে লাগাই দিয়ে হাইটে যাওয়ার মধ্যে আমরা বড় কোনো গৌরব মনে করি না। আমি সারাক্ষণ শুধু ভারতের বিরুদ্ধে কথা বলছি আর পাকিস্তানের পতাকা পালিয়ে যাচ্ছি। সেই ভাঙা রাষ্ট্র পাকিস্তানেরও পারমাণবিক বোমা আছে, আর ভারত দুনিয়াব্যাপী তার হেজিমনি দিয়ে আইটি সেক্টর দখল করে শুধু বাংলাদেশ না, যাকে সে থ্রেট মনে করে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আর আমরা এখানে বসে কি করছি? কতক্ষণ ভারত, কতক্ষণ পাকিস্তানের কথা বলছি। আমার ঢাকার কথা কই ভাই? আমার বাংলাদেশের কথা কই ভাই? একজন আপনার উত্তর দিয়েন। আমাদের এবার নয় রাজনীতি, আমরা ঢাকার কথা বলবো, আমরা 56,000 বর্গ মাইলের কথা বলবো।